আমি হচ্ছে সেই জেনারেশন যে বাকশাল দেখেছি। বাকশালের শাসন আমার দেখা, আমি অনেক ছোট। আচ্ছা। আমি দেখেছি যে বাকশালের মানে 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 শেখ মুজিবের ওই সময় আমাদের নাটোরে আমাদের বাড়ির কাছে একটা মানে ডাক বাংলো ছিল, ওখানে রক্ষী বাহিনীর ক্যাম্প ছিল, রক্ষী বাহিনী। এখন তোমরা যেমন দেখো আর কি, র্যাপ ট্যাপ এরকম দেখো না, মানে হাসিনা মানে নিয়োজিত র্যাপ, তখন রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের। তো ওই সময় বিভিন্ন রাতে এরা সন্ধ্যার সময় বেরোতো, সারা রাত বিভিন্ন জায়গায় সেখানে রেড দিয়ে দিয়ে এখনকার যারা আমরা জেনজি বলি তখনকার ওই ইয়াংদেরকে ধরে ধরে নিয়ে আসতো। তারা কি ছিল? তারা ছিল জাসদ কর্মী ছিল, কিংবা বিপ্লবী বিভিন্ন কমিউনিস্ট পার্টি এরা ছিল। এদেরকে ধরে এনে যারা মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতো, এদেরকে ধরে এনে এই গাছের সাথে ঝুলা ঝুলা পিটায় পিটায় অনেককে মেরে ফেলতো, অনেককে জেলে দিত, বেশিরভাগই মেরে ফেলতো এরা। তো তখন ফিস ফিস করে সবাই লোকজন দূর থেকে আমরা দেখতাম, এটা কাঠবাদাম গাছের সাথে ঝুলা রাখতো, স্পষ্ট আমার মনে আছে সেই দিনগুলো। তো মানুষ বলতো এরা জাসদ, এরা এরা বিরোধী দল, এইসব বলতো আর কি। তা আমাদের কানে জাসদ শব্দটা আমি সেই ছোটবেলা থেকে মানে আমার কানের মধ্যে। পরে তো একটু যখন বড় হলো, পড়াশোনা করলাম, তখন জানলাম জাসদ কি। তো আমি না মানে এই আওয়ামী লীগ দলটার প্রতি আমার সেই ছোটবেলা থেকেই ওদের সেই দুঃশাসন, তারপরে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের মানে ভূমিকা, এগুলো আমি আসলে মানে প্রশ্নহীনভাবে ছেড়ে দেইনি, অন্ধের মতো আমি ছেড়ে দেইনি। আমি এগুলো প্রশ্ন করেছি। আমি সেই থেকে আমি মানে তুমি বলতে পারো আমি ছোটবেলা থেকেই আওয়ামী দুঃশাসন সম্পর্কে আমার একটা ভালো ধারণা, আমি এর মধ্যে আমি বেড়ে উঠেছি।